দেশপ্রেম কখনোই কোনো জিনিস বাধ্যতামূলক হয় না। এই যে রক্তদান হচ্ছে এটাকে বলে স্বেচ্ছায় রক্তদান। আর একটা হচ্ছে যখন রক্ত চুষা হয় তখন হচ্ছে জোর করে রক্ত চোষা হয়। ঠিক আছে? রক্তদানের মধ্যে আর রক্তপানের মধ্যে তফাৎ আছে। আসলে আমাদের দেশের অন্নের ভাণ্ডারে এখন টান পড়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে। শুভেন্দু পরে বিজেপিতে গেছে, আগে মমতা ব্যানার্জির গোয়ালে তৈরি হয়েছে। ফর্ম ফিল আপ করতে হবে না। টাকা দেওয়ার ব্যাপার মানে কি তোমাদের পোর্টালকেও বলবে। ভোটের সময় যেরকম বলে যে আমি তোমাকে টাকা দেবো, তুমি আমার গান গাও, তুমি আমার গুণগান করো। এগুলো হচ্ছে বসংবদ তৈরি করার জন্য। সাংবাদিকদের ফর্ম ফিল আপ করতে হয়নি। স্পিকার বলে দিয়েছে যারা অ্যাসেম্বলিতে কভার করে যে তুমি যত্রতত্ত্ব ঘুরে বেড়াবে না, যখন তোমাকে ডাকা হবে তখন বলবে। এটা শুধু সাংবাদিকের উপর গ্যাগ অর্ডার নয়, তাদের মন্ত্রীদের উপরে, তাদের বিরোধী দলের নেতাদের উপর, এমএলএদের উপরেও। কে কখন বলবে অ্যাসেম্বলি চেম্বারের মধ্যে যেমন স্পিকার টাইম ঠিক করে দেয়, সব বলেছে বাইরেও প্রেস কর্নারে ঠিক করে দেবো কে কখন বলবে, কে বলতে পারবে, কে বলতে পারবে না। এটাকেই বলে সেন্সরশিপ, এটাকেই বলে অঘোষিত জরুরি অবস্থা, এটাকেই বলে গণতন্ত্র হরণ, এটাকে বলে বাক স্বাধীনতা রোধ, এটাকে বলে প্রেস ফ্রিডমকে নিচে নামিয়ে নিয়ে যাওয়া। এটা অনেক আগে যখন মমতা ব্যানার্জি এদের সঙ্গে ছিলেন, মোদীদের সঙ্গে ছিলেন, এনডিএতে ছিলেন, সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন, আমি তখন উত্তর পূর্ব রায়গঞ্জের এমপি ছিলাম, তখন এরকম ওরা বলেছিল, তখনও বিজয় কুমার মালহোত্রা, যে সবাইকে, বিজেপি বিরোধী দলের নেতা ছিল, যে সবাইকে বন্দে মাতরম গাইতে হবে। আমি উঠে বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করছি, যে কোনো ওদের ৭৭ না ৭৮ জন এমপি ছিল, তাদের একজন যদি বন্দে মাতরম গেয়ে শোনায় আমি পদত্যাগ করবো এখানে। এবং তার 2 মিনিট সব চুপ, কেউ কোনো কথা বলেনি। তারপর আমি বলেছিলাম আমি গিয়ে শোনাবো, কিন্তু বলুক ওদের মধ্যে কে পদত্যাগ করবে। কেউ রাজি হয়নি। সুতরাং এটা গাওয়া না গাওয়ার ব্যাপার নয়। যদি বন্দে মাতরম যদি ওরা রোজ গাইতো, ছোটোবেলা থেকে গাইতো, স্কুলে গাইতো, শাখায় গাইতো, তাহলে তো মুখস্থ গাইতে পারতো। কোনো বিজেপি নেতা গুগল খুলে বা মোবাইল না খুলে সে বলতে পারবে না, গান করতে পারবে না। ওরা আসলে যখন স্বাধীনতা আন্দোলনের সময় দেশপ্রেমের গান, ত্যাগের গান ফাঁসির মঞ্চে গেয়ে ওঠার কথা ছিল, তখন গায়নি। এখন ওরা ডিউ স্লিপ পার করছে। দেশপ্রেম কখনোই কোনো জিনিস বাধ্যতামূলক হয় না। এই যে রক্তদান হচ্ছে এটাকে বলে স্বেচ্ছায় রক্তদান। আর একটা হচ্ছে যখন রক্ত চুষা হয় তখন হচ্ছে জোর করে রক্ত চোষা হয়। ঠিক আছে? রক্তদানের মধ্যে আর রক্তপানের মধ্যে তফাৎ আছে। যখন রক্ত পান করে তখন সেটা গাছবাড়ি করে করে, আর যখন রক্তদান করে তখন সেটা স্বেচ্ছায় করে। অন্নপূর্ণা হচ্ছেন লক্ষ্মীর মা। তাহলে বিজেপি মনে করেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরও নতুন কিছু এলো, তো সে তো পরের জেনারেশনের বদলে আগের জেনারেশনে চলে গেল। কিন্তু আমরা বুঝতে পারছি আসলে আমাদের দেশের অন্নের ভাণ্ডারে এখন টান পড়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, জ্বালানি নেই। জ্বালানির জন্য দাম বাড়ছে শুধু নয়, ব্ল্যাক মার্কেট শুধু হচ্ছে তা নয়, অমিল হচ্ছে না। মোদি বলছেন এখন একটু জ্বালানি সাশ্রয় করো, খরচ কমাও। আর এখানে সরকার যা করেছিল একদম খাটাখাট টাকা আসবে। তো লোককে এরকম বলা যায়, যেমন 15 লক্ষ টাকা বলেছিল আসবে, সেটা এখনও আসেনি। তুই কি মনে করছো 12 পাতার বদলে 24 পাতার ফর্ম হলে 15 লক্ষ টাকা পাওয়া যেত? আসলে কালো টাকা যদি উদ্ধার না হয়, কালো যদি আসে না। আর এখানেও তৃণমূল যা লুটপাট করেছে, আমরা বলেছিলাম সেই লুটের সম্পত্তি উদ্ধার করে মানুষকে ফেরত দিতে হবে, সেটা হচ্ছে না। বরঞ্চ যারা লুটের সম্পত্তি করেছে তাদেরকে, তৃণমূলকে বিজেপি নিজের দলে ভেড়ানোর চেষ্টা করছে। সেই বাংলো, সেই সম্পত্তি, সেই কালো টাকা যার মালিক তৃণমূল ছিল, তার ভাগটা বিজেপিকে দিয়ে সেটা লিগালাইজ করে নেবে। বা সেই রকমই বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার, এগুলো চলবে। সাধারণ গরিব মানুষ, নিম্নবিত্তের মানুষ, তাদের উপর আক্রমণ হবে। এই সরকার নিম্নবিত্তের মানুষকে দেওয়ার জন্য আসেনি, লুটকে আরও বেশি বাড়ানোর জন্য এসছে। আদানির হাতে জঙ্গল দিয়ে দিচ্ছে, আর তোমাকে বলছে তোমাকে একটু কাঠ দেবো, তোমাকে একটু গাছ দেবো। কিন্তু আমরা মনে করি যে অন্নকূটের যখন উৎসব হয় তখন কিন্তু সেখানে কোনো বাদ বিচার হয় না। সবার জন্য দানসত্র খোলা থাকে, সবার জন্য অন্নদানের ব্যবস্থা থাকে। তাহলে যদি এটা ওরা যা করছে সেটা হচ্ছে সিলেক্টিভ, বাছাই করা। আর আমরা বলি যদি কোনো যা কিছু করতে হয় মানুষের কল্যাণে, তো সেটা হবে এক্সক্লুসিভ নয়, ইনক্লুসিভ, সবাইকে নিয়ে। তো বিজেপি কখনোই সবাইকে নিয়ে ভাবতে পারে না, করতে পারে না। তারা কাকে বাদ দেবে? এসসির নামে বাদ দেবে না, এসটির নামে বাদ দেবে না, মহিলার নামে বাদ দেবে না, গরিবের নামে বাদ দেবে না, হকার নামে বাদ দেবে না, মুসলমানের নামে বাদ দেবে, সেটা আলাদা ব্যাপার। বাদ তো দিতেই হবে, এক একবার এক একজনের নামে। সুতরাং ঘুঁটে জলে গোবর হাসে বলে এরম হকারদের বাদ দিচ্ছে। সুতরাং রেল যাত্রীরা খুব সুখে থাকবে তা নয়, একে একে সবাই টার্ন আসবে। এই জন্য সবাইকে এক কাট্টায় আমরা প্রতিরোধ করব, মানুষের হক যাতে সে পায়। এবং এই যে ভাতাগুলো ছিল, ওরাও বলেছিল, আমরাও বলেছিলাম, এবং এটা
তৃণমূলকে অপ্রমাণ করার জন্য আমাদের বলতে হবে সরকার পাল্টালেও মানুষ যা পাচ্ছিল সেটা পাবে।